জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল যেমনটি বলছিলেন তিনি ইসলাম যে রাজনৈতিক চাঁদাবাজের কথা বলছিলেন এবং বলছেন যে রাজনীতিবিদদের একটি পৃষ্ঠপোষকতার ব্যাপার রয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক প্রভাব বা দলের নাম ভাঙিয়েও কিন্তু চাঁদাবাজি চলে। সরকার কি প্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এই নির্দেশ পালনে কতটুকু বাস্তবায়নে শতভাগ স্বাধীনতা দিতে পারবে বলে আপনার মনে হয়? চাঁদাবাজ কারা? চাঁদাবাজ কত প্রকার? এটা রাজনৈতিক আর অরাজনৈতিক ব্যক্তি অথবা পারিবারিক তার কোনো ডেফিনেশন নাই। চাঁদাবাজ সেটা চাঁদাবাজি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে রাজনৈতিক চাঁদাবাজ মানে রাজনৈতিক ছত্রছায়ায় সে যে মাপ পেয়ে যায় বা সে যদি প্রশ্রয় পায় তাহলে হয়তো বা সেই চাঁদাবাজকে মানে সঠিক পথে নিয়ে আসা কঠিন। এটাই উনি বোঝাতে চাচ্ছেন। আসলে সঠিক কথাই, কারণ আমি যুগ যুগান্তরে আমরা দেখে আসছি, তাই আমরা বিগত আমলগুলিতে যেভাবে দেখে আসছি দেখা গেছে যে লোক বেশি চাঁদাবাজি করতে পেরেছে, যে লোক বেশি লাঠি মারতে পেরেছে, যে লোক বেশি অত্যাচার করতে পেরেছে সে নৌকার মার্কা পেয়েছে। যে বেশি পাওয়ার দেখাতে পেরেছে, যে লোক শিল মারতে পেরেছে নৌকার, তার চাঁদাবাজির জন্য কোনো হিসাব দিতে হয় না। যা ইচ্ছা করে সবই মাপ ছিল। একটা পলিসি ছিল যে যখন কিনা দেশের ভিতরে আপনি দেখবেন যে জনগণের ভোটের কোনো মূল্য থাকে না বা ভোটের সরকার আসে না, জনগণের ভোটের কোনো জবাবদিহিতা নাই, মানে জনগণ ভোট না দিলেই চলে, আমি 41 সাল পর্যন্ত থাকবো, সেক্ষেত্রে চাঁদাবাজ যদি আসে তার সমস্যা কী? তখন তো সরকার ছত্রছায়ায় থাকবে। কিন্তু এখন তো সেই সরকার না, এখনকার সরকার তো জনগণের সরকার। এখনকার জনগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। আপনাকে একটা মনে রাখতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে দীর্ঘমেয়াদী তার প্ল্যান, স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে এই হুঁশিয়ারি দেবার প্রয়োজন কেন পড়লো? এখানে আমি ক্লিয়ার করছি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই সাথে আরেকটা যে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে যে আমি সিম্পলি আপনাকে বলি, আমি একটা কনস্টিটিউশনের মালিক, আমারটা আমি বলি, আমার কনস্টিটিউশন নরসিংদী 5 রায়পুরাতে একটা চাঁদাবাজি দেখাতে পারবেন না। আই ক্যান চ্যালেঞ্জ টু এভরিবডি, আমি চ্যালেঞ্জ টু এনি পার্টি। আমাকে যদি দেখাতে পারে যে আমি আমার এলাকা থেকে এইমাত্র আসলাম এবং আমার এলাকায় একটা চাঁদাবাজি নেই, ছিল ইজারা, টেম্পো স্ট্যান্ড ইজারা, খেয়াঘাটের ইজারা, আমি এইগুলো টোটালি স্টপ করে দিয়েছি, টোটাল উঠাই দিয়েছি আমি। কেন? কারণ এইটা একটা ক্ষেত্র যে একটা টেম্পো দাঁড়ালো তাকে 5 টাকা 10 টাকা দিতে হয়, আর একটা দাঁড়িয়ে আছে দীর্ঘ লাইন ধরে তাকে 10 টাকা দিতে হয়, এনে একটা বিভেদ সৃষ্টি হয়।